বাঘা যতীনের মৃত্যুর পরে তার উত্তরসূরি হঠাৎ উধাও। 6 বছর কেউ জানত না তিনি বেঁচে আছেন কিনা। তিব্বত, বার্মা, ভুটানের জঙ্গলে একা। তারপর ফিরে এলেন, পরীক্ষায় বসলেন, রেকর্ড রেজাল্টে ডাক্তার হলেন। নাম যাদুগোপাল মুখার্জি, বাঘা যতীনের উত্তরসূরি। ইতিহাস তাকে মনে রাখেনি। 18 সেপ্টেম্বর 1886 তমলুক, মেদিনীপুর, যাদুগোপাল মুখার্জির জন্ম। অনুশীলন সমিতিতে যোগ দিলেন, বাঘা যতীনের সঙ্গে কাজ করলেন। যুগান্তর দলের গুরুত্বপূর্ণ সদস্য হলেন। ইন্দো জার্মান পরিকল্পনায় অংশ নিলেন। বালাসোরে SS ম্যাভেরিকের অপেক্ষায় ছিলেন, কিন্তু সব ভেঙে পড়ল। 9 সেপ্টেম্বর 1915 বুড়িবালামে বাঘা যতীন গুরুতর আহত। 10 সেপ্টেম্বর মারা গেলেন। যুগান্তর দল নেতৃত্বহীন। যাদুগোপাল এগিয়ে এলেন, সরাসরি নেতৃত্ব নিলেন। বিপ্লবীদের বললেন, ছত্রভঙ্গ হয়ে যাও, পুলিশ সবাইকে খুঁজছে। যাদু নিজে পালালেন। আসাম বার্মা সীমান্তের জঙ্গলে, তিব্বত ভুটান সীমান্তে, পাহাড়ে, জঙ্গলে। 6 বছর কোনো খবর নেই, কেউ জানে না তিনি বেঁচে আছেন। 1921 সাল যাদুগোপাল দেশে ফিরলেন। চিত্তরঞ্জন দাসের সঙ্গে কাজ শুরু করলেন। তারপর চমক, বিশেষ অনুমতি নিয়ে মেডিকেল পরীক্ষায় বসলেন। রেকর্ড রেজাল্টে পাশ করলেন, ডাক্তার হলেন। রাঁচিতে গেলেন, যক্ষ্মা রোগীদের চিকিৎসা করলেন। গরিব মানুষদের বিনামূল্যে দেখলেন। পাশাপাশি হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সংবিধান তৈরিতে সাহায্য করলেন। ভারত ছাড়ো আন্দোলনেও অংশ নিলেন। 30 আগস্ট 1976 89 বছর বয়সে মারা গেলেন। বাঘা যতীনের উত্তরসূরি। জঙ্গলে 6 বছর, রাঁচির গরিব মানুষের ডাক্তার। ইতিহাস তাকে মনে রাখেনি। আপনি কি জানতেন এই গল্প? কমেন্টে বলুন।